নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে অনেক দিন পর ভিডিও করতেছি আবার, মানে একবার চৈত্রী পূজার পরে আর কোনো ভিডিও করা হয় নাই। তো তারপরে আজকে আবার ভিডিও করতেছি। এর মধ্যে অনেকেই আমাদের আর কি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন ভিডিও করার জন্য, তারপরে অনেকে কমেন্ট করছেন, কিন্তু আসলে সময়ের অভাব। আর হইলো ওই রকম ভিউও হয় না, ওই রকম ভিউ হইলে তারপরে ভিডিও করতে ভালো লাগে, কিন্তু ওই রকম ভিউও হয় না আর সময় পাই না। আর এমনিতে আমি ব্যস্ত থাকি, রাসমণিও ওই ভিউ হয় না দেখে ভিডিও করতে চায় না। আর এইদিকে আবার আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে, মানে সব মিলিয়ে একবারে সময়ের অভাব। আর আমি আমি ভিডিও করার কথা মানে বলতে কি, ভিডিও করতে একবারে সময় পাই না। ভিডিও যে করবো ওই সময়টা পাই না, এডিট করার সময় পাই না। তো এই জন্য আরও ভিডিওটা করা হয় না। আর আমাদের একটা জমির আর কি ধান কাটা শেষ, ওইটার ধান বাইরে ওইগুলো সিদ্ধ আজকে সিদ্ধ করলো। ওইগুলো সকালবেলা আর কি অন্য বাড়িতে নিলাম, কারণ আমাদের বাড়িতে রোদ লাগে, কিন্তু ওই রোদে আর কি হইব না, শুকাইব না ধান, এই জন্য আর কি অন্য বাড়িতে নিলাম। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আর আমাদের আরেকটা জমি আজকে আর কি ধান কাটলো, তো ওই জায়গায় যাই, ওইগুলো দেখাই। তো আমাদের এইদিকে এই বছরে যে জায়গায় পাট বুনছিল ওইগুলো উঠিয়ে ফেলছে, কারণ এই জায়গায় যাতে ওই হালকা ধান শুকানো যায় এই জন্য আর কি খোলা বানাইছে। আর ওইদিকে যে ভেন্ডি আছে, ডাটা আছে, কিছু পাটও আছে। আর আমাদের এই যে আম গাছটা পড়ে গেছে, এটার আর কি এমনি তো গোড়ার মাটি আসছিল না, তো ওই জন্য আর কি পড়ে গেছে। আমরা সকালে সব ধান ওই আমাদের এই পাড়ায় নিলাম আর কি, আমাদের আগের বাড়ি ওই জায়গায়। আর এই যে বাবা ধান কাটতেছে, ধান কাটার শেষ প্রায়। মানে আমাদের দুইটা ক্ষেতে আর কি মুক্তি বুনছিল। মুক্তি বলতে এই ধানগুলো আর কি আগেই আইসা পড়ে। আর হইলো 29 ধান আছে, এই যে আমাদের যে উপরের এটার মধ্যে 29 বুনছে, এইগুলা আইতে একটু দেরি হয়, একটু না ভালোই দেরি হয়। আর এই জন্য আর কি মুক্তিও বুনে, যাতে একসাথে কাজের চাপ না বাজে। এই যে এখন মুক্তি দুইটা কাটা শেষ, এখন আবার কিছুদিন রেস্ট নিয়ে আবার এই যে 29 কাটা যাইব। আর এইগুলা মেশিন দিয়ে কাটার চিন্তা ভাবনা আছে। আর বাবা ধান কাটার সময় বেশিরভাগ কী করে, বৈশা বৈশা কাটে, কারণ বৈশা কাটলে একটু কোমর ব্যথা কম করে। বৈশাও কাটে আবার দাঁড়িয়েও কাটে। এমনকি বেঁধে দিতেছ ডাইরেক্ট, কালকে না কাল দেখলা দেখাল্লা বান্ধন ছাড়া গেলা। তো শেষই প্রায় আর একটু রয়েছে। আমরা আর কি একটু বরাবর এইগুলা বাইরে তৈব, মানে মারাই করতে হইব আর কি। শাবল নিয়ে ও মানে ঘুরে কাটতে দেখে কই শাবল নিয়ে পারল না, না ঘুরে গেলে খেয়ারও বেশি হয়। কয় শাবল নিয়ে পারল না। তো এই যে এইটুকু জায়গায় আর কি একটু নিচে করে কাটছে আর কি, ঘুরিয়ে কাটছে, কারণ এই জায়গায় নেট বেশি, এই জায়গায় আর কি ধান বেরান লাগবে এই জন্য। আর অনেকে দেখে কইতেছে কই শাবল নিয়ে আইতে পারলো না, মানে খুঁইতে খুঁইতে উঠে ফেললি। তো অনেক দিন পর আমাদের আর কি ভিডিও দেখতেছেন। এই যে বাড়িটাও আর কি ওই আগের মতোই আছে, হালকা একটু চেঞ্জ হয়েছে। তো আমরা একটু করে এই ধানগুলো বেরাবো, ওইগুলো দেখাবো আপনাদেরকে। মানে আমাদের এই জায়গায় ধান বেরানি বলে, ডামের মধ্যে আর কি বেরাইতে হয়। তো এই যে রাসমণি এদিকে কাজ করতেছে, মানে রাসমণি এত সময় ধানগুলো ভরে দিল, আজকে অনেক ধান সিদ্ধ করছে, 10-12 মণ হইব। মানে একটা জমির পুরো জমির ধানই সিদ্ধ করে ফেলছে, কারণ এখন একটু কাজের চাপ একটু কম, কিছুদিন পরে ধান সবগুলো বেগে যাবো, এই জন্য আর কি কম যতগুলো ছিল সব সিদ্ধ করে নিছে। যারা যে লাভ হয়নি, তো বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ঝামেলা করে। মানে কিছুদিন এত গরম গেল, মানে গরমে সোজা কথা ফ্যানের বাতাসেও কাজ হয় নাই। আবার এখন মাঝে মাঝে বৃষ্টি আসে, ধান কাটা শুরু হয়েছে আর বৃষ্টি আসা শুরু হয়েছে। আর তাহলে করো নাকি, ভিডিও করো নাকি, মানুষ জানতে চাইতেছে। সময়ের অভাব। আবার এইদিকে যদিও সময় না পাওয়া যায়, তারপরেও ভিডিও করতে পারতাম টুকটাক, ওই রকম হয় না, মানুষ দেখেও না ভিডিও, এই জন্য আর কি ভিডিও আরও ভালো লাগে না। রাসমণির আবার একটু উৎসাহ পাইলে ওটা করতে ভালো লাগে। আর যদি উৎসাহ পাইতো যে ভিউ হইতেছে, অনেক ভিউ হইতেছে, এই তাহলে এই এমনিতেই ভিডিও করতে মন চাইতো, ওই রকম উৎসাহ পায় না, এই জন্য ভিডিও করে না। তারপরে 2-1 দিন করছে ভিডিও,
মানে আমি আমার ছাড়াও একদিন করছে কিন্তু এখন একবারই করে না। তো আপনাদেরকে আমাদের গরুগুলো দেখাই একটু। তো এই যে আমাদের গরু, এখন আমাদের গরু 5টা। এই যে সার বাছুর, এটাও সবসময় মানে বাঁধে না, আগলাতে হয়। এটা এত পাজি, মানে এতদিন কিছু করে নেই, এখন এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা, মানে আমাদের এই দিকে অন্য জায়গায় জায়গা, প্রত্যেক দিন খুঁজে নিয়ে আসতে হয়। ওইটা বেঁধে রাখি, কারণ ওইটা বেঁধে রাখলে এটা এমনিতেই যায় না কোনো জায়গায়, একা একা যেতে চায় না, কিন্তু এখন আবার জায়গা, এখন বেঁধে রাখতে হবে ওইটাতেও। তো বন্ধুরা, আমরা এই যে ধান বেড়ানোর জন্য এসে পড়ছি। আর এই যে এইগুলো হলো বিছন রাখবো, এই জন্য আর কি এইগুলো একটু আলাদাভাবে কাটছে, মানে অন্য ধান আছে কিনা দেখে দেখে কাটছে আর কি। আর এইগুলো বিছন রাখার নিয়ম আছে, মানে সবগুলা বাড়ি দিয়ে দেবো না, মানে 1-2টা করে বাড়ি দিয়ে যে কটা করে ধান পরে ওইগুলো বিছন রাখা লাগে। আর বেশি বাড়ি দিলে সিটে করবো, এই জন্য আর কি। আর এই ধানগুলো আগেই গুছিয়ে রাখছে আলাদা করে। বিছনে নিয়ে গেরি কত বিছন রাখবা? 10 সের। তো আজকে তাও মোটামুটি ভালোই বাতাস আছে, এত গরমও লাগতেছে না। তো ওই যে ধানগুলো বেড়ানো হইতেছে, মানে একটা করে বাড়ি দিতেছে, খালি 2টা করে আর কি, 2 সাইডে 2টা বাড়ি দিলে যেটি ধান পরে ওইটি বিছানো আর কি। তো আমিও এখন ধান বেড়াবো। এগুলো আলাদাভাবে কাটছে যাতে একটা পিছনে মেন না যায় আর কি, মানে ভালো দেখে দেখে কাটছে। ওই তো অন্য ধান চিটে মিটে কম ধান থাকে, পাকা বেশি দেখে 5 বেশি হইব। কত দিস আর মুক্তি তো বেশি বোনাই না, কমই বোনো না, এটি দিয়ে দেবো। মুক্তি এমনি কেউ কিনেও নেয় না, বিছানো কিনে নেয় না কেউ। এমনি বেড়ে দিতে পারো, চকচকা পারো একবারে। আর পুরে বাড়ি দিলে ময়লা হয়ে পড়ে। আজকে মোটামুটি আবহাওয়া ভালো আছে, বেশি রোদ না, বাতাসও আছে হালকা হালকা। ধান বেড়ানি শেষ। আবার বাবা আবার একটা কাজ করছে, মানে সিকি ভাগের যে ধানগুলো আছে, মানে যারা জল দিয়ে দিচ্ছে তাদেরকে যে ধানগুলো দেওয়া লাগে, এখন ওইগুলো বাইরে দিব, ওইটাছে ওইগুলো বাইরে খেয়ারগুলো নিব। মানে এখন বর্তমানে আমাদের খেয়ার আছে, তারপরে ওইগুলো নিব, কারণ এই যখন সিজন শেষ হয় তখন খেয়ার পাওয়া যায় না। তো ওই যে ওই আটিগুলো ওই যে দেখা যায়, তারপরে এই যে এইগুলো এখন বেড়া লাগবো, তাইলে মোটামুটি শেষ হয়। কোন এটি তাও তো গেলে হুকে রে চানাকি বেড়ে শেষ দিবা। তো আমাদের ধান বেড়ানো শেষ, রাসমণির দিকে রান্না করতেছে, মা আবার ধান শুকাইতেছে, ওই জায়গায় বসে রয়েছে। কি রান্না? ডাল? কি ডাল? মুগের ডাল। আর কি? সাজনা দিয়ে শস্য দেয়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছ? দেব তাহলে পারো না বেশি, ই কিনে দেন বদলে, মঠার আলা আছে না, ধরলেই ঘুরবো একাই, ওখানে কিনে নেবো। তো আজকে ডাবল আর সাজনা দিয়ে সরিষা রান্না করাইতেছে, সরিষা দিয়ে সাজনা রান্না করাইতেছে আর কি। তো বন্ধুরা, আমরা খাইতে বসে পড়ছি। তো আগে আমরা আর কি সাজনা দিয়ে খাইতেছি, আবার আজকে এই আছে আম দিয়ে দুধ দিয়ে ভাত দেখাবো আর কি, মানে নিজের কাছে আমি।
সাজনা লাল হয় না শুনেন আগে বাবা সাজনা দাবিতে দাবিতে লাল বানিয়ে গেছে এখন আর লাল হয় না তো বন্ধুরা আমাদের সাজনা ডাউল দিয়ে খাওয়া শেষ দুধ দেখে দিয়েছি মানে নিজেদের গরু থাকলে এই সুবিধা যে এমনিতে কিনা আনা হয় না দুধ কিন্তু গাই ভেঙে থাকলে মাঝে মাঝে দুধ খাওয়া হয় তো প্রতিদিনই কিন্তু এমনি কিনা এলে তো আর খাওয়া হয় না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি